তো এখন যদি ফেরার সময় আমরা 3টে ট্রেন চেঞ্জ করে বাড়ি যেতে যাই তাহলে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। কোথায় যাবো ঠিক করতে করতে তারপর অবশেষে আমরা ঠিক করলাম যে যাই দাদা বৌদি থেকে বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 19 তারিখ, শুক্রবার। এখন ঘটছে সময় এই সকাল 9:15। আমি 10টায় বেরোবো। মানে আমার হাতে টাইম ভীষণ শর্ট, তাও আমি ভিডিওটা অন করলাম। সকালবেলা এই যে কী যেন বলে, জিরে ভেজানো জল, মা এটা কাল রাতে ভিজিয়ে রেখেছিল, তো সেটা দিয়েই সকালটা শুরু করছি। এখনও ঘর ক্লিন বাকি, স্নান সারবো, রেডি হব, তারপর আমি 10টার মধ্যে বেরোতে হবে, ট্রেন ধরবো। তো ভীষণ তাড়াতাড়ি করছি, কোথায় যাব কি করব সবটাই এই ব্লগে শেয়ার করব। সবাই ব্লগটা শেষ অবধি দেখে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ঝটপট আগে এটা খেয়ে নিই। ফার্স্ট টাইম খাচ্ছি তো কেমন একটা যেন লাগছে। তো ফাইনালি 1 ঘন্টার জার্নি করে আমরা এসে গেছি এই যে দাদা বৌদির বিরিয়ানি খেতে। এখানে এসেই প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, সেটা খেতে ভীষণ টেস্টি ছিল আর একদম গরম গরম ছিল। আর তারপর অর্ডার দেওয়া হয়েছিল আমাদের চিকেন বিরিয়ানি, যেটা মেন উদ্দেশ্য। অনেক দিনের অপেক্ষার পর আমরা অবশেষে গিয়ে পৌঁছেছিলাম। গতদিনই আমাদের আলোচনা হচ্ছিল যে চল কোথাও একটা যাই, কোথায় যাব ঠিক করতে করতে তারপর অবশেষে আমরা ঠিক করলাম যে যাই দাদা বৌদি থেকে বিরিয়ানিটা খেয়ে আসি। তো সেই জন্য চলে এসেছি। আর এই দেখো সেই বিরিয়ানি, আহা হা, দেখে মনে হচ্ছে এখনও খাই। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে যেও। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্কে। মানে হঠাৎ করে এই প্ল্যান, এটা আগে থেকে করা ছিল না। তো চলো ভেতরে ঘুরি, তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করবো। তোমরা শেষ অবধি দেখে জানিয়ে তোমাদের কেমন লাগলো। এখানে ভীষণ সুন্দর জায়গাটা, পুরোটাই বাচ্চাদের জন্য খেলার জায়গা। জানি না কতটা আমাদের জন্য কি হবে, বাট অনেক জায়গায় অনেকের ভিডিও দেখেছি, তাই আজকে খুব আসতে ইচ্ছা করলো, তাই চলে এলাম। কি সুন্দর জায়গাটা, সব থেকে পছন্দের জায়গা হলো আমার এখানে। যে পার্কটা ভিডিওতে যা দেখেছিলাম ভীষণ সুন্দর লেগেছিলো, বাট এসে অভিজ্ঞতা একদমই আলাদা হয়ে গেছে। বাট তার মধ্যেও কিছু ভালো, সেটা হলো এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এখানে আসার পর থেকে অনেকক্ষণ ধরে খেয়াল করছি একটা হেলিকপ্টার অনেকক্ষণ ধরে ওপর থেকে উঠছে। উই দেখো, অনেকটা দূর থেকে, এখন কতটা বুঝতে পারছো জানি না, বাট অনেকটা কাছ থেকে আমাদের যাচ্ছিল। তো জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। পার্ক মানেই তো অনেক রকম দোলনা থাকবে, তো ওখানেও এরকম একটা বড় দোলনা ছিল। তো দোলনাটা বেশ ভালোই ছিল। দুবার দোল খাওয়ার পর একটু স্লিপ লাগছিল, যেন মনে হচ্ছিল পড়ে যাব। এই যে দুবার খেলাম, এর পরের বার যেই খাবো এই দেখো এগিয়ে চলে আসছি। যাই হোক, অনেক ভিডিওতে দেখেছিলাম অনেক ভালো রিভিউ ছিল, বাট আমার কাছে ব্যক্তিগত ওপিনিয়ন, আমি বলবো ফ্যামিলির কাউকে নিয়ে মনে হয় না যাওয়াই ভালো। খুব তেমন কিছু নেই, ভেবেছিলাম হয়তো অনেক কিছু আছে ভিডিওতে যেভাবে দেখেছিলাম, বাট সেরকমভাবে আমার তো কিছু একটা খুব একটা ভালো লাগলো না। যেটুকু লাগলো সেটুকু তো শেয়ার করলাম, আরও কিছুটা অংশ বাকি আছে, সেটুকুও ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। এরপর এসে আমরা দুজন মিলে ভাবলাম এটা করব। তো এটার মধ্যে যথারীতি আমি তো বসলাম, আমি যেই নিচে বসলাম ঠিক আছে, ও পুরো উঠে গেল ওপরে। ওর নিচে যে লাঙাল পাবে, লাঙালটাই পাচ্ছে না, তার কারণে ওর নিচে নামতেও পারছে না। মানে আমি নামালে তবে নামবে, আমি যদি ওঠাই তবে তো উঠে পুরো বসে থাকবে। তো তারপর মনে হলো হয়তো যে দুদিকটা উল্টো দিক আছে, তারপর ওদিক থেকে সরে আমি চলে এলাম এদিকে। আমি এদিকে বসবো, ও বসবে ওদিকে। মনে হলো যে হয়তো জায়গাটা চেঞ্জ করলে হতে পারে, কিন্তু জায়গা চেঞ্জ করার পরও সেম ব্যাপার। মানে আমি নিচে নেমে যাচ্ছি আর ও উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। ও যে নিজে নিজে নিচে নামবে, ওর নিচটা ছুতেই পাচ্ছে না। যাই হোক, সেখানে অনেকক্ষণ ধরে অনেক হাসি মজা হয়েছে। তারপরও অনেকটা সময় আমরা ওখানে কাটিয়েছি, সেটাও এই ব্লগে শেয়ার করব। তোমরা সবাই কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে যেও, কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। ততক্ষণ চলো তোমাদের সাথে একটা অন্য ঘটনা শেয়ার করি, যেটা আমাদের সাথে সেই দিনই ঘটেছিল, কিন্তু তার কোনো মুহূর্ত আমার কাছে ক্যাপচার করা নেই। কি হয়েছিল না, সেদিন বিপদটা দুজনের মধ্যে যে কোনো একজনের হতেই পারতো। কেন কি, যখন আমরা ফেরার পথে লঞ্চ করে ফিরছিলাম,
এবার লঞ্চ ফাঁকা হওয়ার পর আমি ভেবেছিলাম উঠবো, মানে ওঠার সময় এসেছিলো। তো আমার ফোনটা ছিল জিন্সের পকেটে, কেন জানি না আমার মনে হচ্ছিলো অনেকটা ফাঁকা ছিল লঞ্চ থেকে। তো আমার মনে হলো আমি যদি পা ভাঁজ করে উঠি তো আমার ফোনটা হয়তো বাই চান্স পড়ে যেতে পারে। তো সেই কারণের জন্য আমি একটু পেছনে সরে গেছি যে ফোনটাকে বের করে ব্যাগে ভরে নিই, দেন আমি উঠবো। তো ফাঁকা ছিল বলে ফ্রেন্ড আগে উঠতে গেছে, আর ফ্রেন্ডের পেছনে যে ছিল সে ফ্রেন্ডের ব্যাগ টেনে ধরে উঠতে চেয়েছিল, সম্ভবত কিছু একটা এরকম ঘটেছিল। যেহেতু আমি পেছনে সরে গেছিলাম আমার ফোন ঢোকাবো বলে, তো তারপর ফ্রেন্ডের ব্যাগ ছিঁড়ে পড়ে গেছে জলে। তো সেই লঞ্চেরই এক দাদা ওর ব্যাগটাকে অবশেষে তুলে দেয়, ওর মধ্যে টাকা ছিল, টাকা ব্যাগ পুরো জলে ভিজে যায়। মানে ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ঘটে, বিপদটা যে কোনো একজনের সাথে হতেই পারতো, কিন্তু ওর ব্যাগের ওপর দিয়ে গেছে। তো তোমাদের এই ঘটনা শুনে কি মনে হলো, যে মানে সারা দিনটা আমরা এত ভালো কাটালাম, শেষে এরকম হলো? যাই হোক, কারোর কিছু ক্ষতি হয়নি, এই ভালো। তারপর না আমাদের এই পার্কে এই গড়ানের মতন অ্যাক্টিভিটিটা চোখে পড়ে, সেটায় একটুখানি স্লিপ খাওয়ার পর চলে এসেছি এই দোলনায়। এই দোলনাটায় যদি দোলনা না খাই তাহলে পার্কে আসাটা সম্পূর্ণ আমাদের বৃথা হয়ে যেত। এখন তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে আমরা তাহলে আসার সময় কিভাবে এসেছিলাম। আমরা আসার সময় 3টে ট্রেন চেঞ্জ করে এসেছিলাম। তো এখন যদি ফেরার সময় আমরা 3টে ট্রেন চেঞ্জ করে বাড়ি যেতে যাই তাহলে অনেকটা সন্ধে হয়ে যাবে, তাই আমরা লঞ্চ পার হয়ে ট্রেন ধরে বাড়ি আসবো ভেবে যাচ্ছি না, মানে একটুখানি এই ফেরি পার করে তারপর যাব। কি সুন্দর! এরপর তো আমাদের সাথে ঘটে সেই ঘটনা, তাই তারপর আর কোনো রকম কোনো ভ্লগ করা হয়নি, চলে এসেছিলাম সোজা বাড়ি। এখন ঘড়িতে সময় রাত্রি 7টা, আমি খেয়ে এসেছি আর বনুর জন্য আনবো না, এটা তো হতেই পারে না। তো এই যে বনুর জন্য এনেছি, খেয়ে বলতো কেমন এনেছি আমি। হয়ে গেছে আধ ঘন্টা মতন। তো তোর কেমন লাগলো? টেস্টি, খুব টেস্টি। এখনো ঠিকঠাকভাবে খাওয়া যাচ্ছে? ওকে, তো খেয়ে নাও। হ্যাঁ, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।